সো গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম RJ রাইডার 0047। তো এখন বাসছে ঘড়িতে প্রায় 5টা নাগাদ। তো আজকে আমি মর্নিংয়ে একটা ছোট রাইড করছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটাই, যে একটা ইনভাইট আছে, কারণ কালকে রাতে আমার ফোন এসেছিলো কলে, আমাকে দুদিন ধরে ফোনে পাইনি, তাই জন্য হঠাৎ করে কালকে রাতে প্ল্যান হলো যে আমি ওই রাইডটাতে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তুমি এনজয় হবে। সো বাই দ্য ওয়ে, আমি এখন যাব প্রপার কাঁদিতে আমার দুটো বন্ধু ওয়েট করছে। ওখান থেকে ডাইরেক্ট যাব বর্ধমানের উদ্দেশ্যে, কারণ বর্ধমান থেকে ভিতরে আরও 40 কিলোমিটার ভিতরে যেতে হবে, কারণ ওখানে আমাদের ইনভাইট হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। তো মর্নিংয়ে রাইড করার এটাই হচ্ছে মজা, যে সকালবেলা যে প্রকৃতির যে হাওয়াটা তো খুব সুন্দর লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মর্নিংয়ে আমার রাইড প্রচণ্ড ভালো লাগে, কারণ সব কিছু আমি রাইড করি বেশিরভাগই আমি মর্নিংয়ে। তো চলো ফ্রেন্ডস, একবারে কাঁদির মোড়ে সামনে দেখা হচ্ছে, কারণ আমরা বন্ধুদের এখনও ওয়েট করছে, অনেকবার ফোনও করেছিল। তো চলো ওখানে গিয়ে একবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি চলে এসেছি কাঁদি পেট্রোল পাম্পের মোড়ে। আর তোমাদেরকে এখনও কিছু জানানো যায়নি। বাইরে আমরা যাব একটা ইনভাইটে বর্ধমান রোড। তো আমাকে দুদিন ধরে পাওয়া যায়নি ফোনে, তো নট রিচেবল বলছিল। তো বাইরে আমি তোমাদের বর্ধমানে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই কালকে রাতেই হয়, কারণ আমাকে ফোন করে বলেছিল যে ভাই তোমাকে যেতেই হবে, কারণ তোমাকে দুদিন ধরে ফোনে পাচ্ছি না। তো হঠাৎ করে সকালবেলায় মর্নিং আমি বেরিয়ে পড়লাম বর্ধমানে। তো ফাইনালি আমাদের বন্ধুদের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে দুজন বিলাপ করছে। হ্যালো, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস গো। এখন অনেক যাত্রা জার্নি আছে, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তো লেটস গো বয়। তো গাইস, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সোজা এখন কাটোয়ার উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের দুটো ফ্রেন্ড অ্যাড হবে। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো, লেটস গো বয়স, খুব এনজয় হবে। তো গাইস, শুধু তোমরা ভিউজটা দেখো, খুব সুন্দর ভিউজ। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, এই মর্নিংয়ে এই ভিউজগুলো দেখতে না খুব সুন্দরই লাগে। ওয়াও, জাস্ট ওয়াও। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন আছি পুরো কাটোয়া পেট্রোল পাম্পের মোড়ে। তো বাইরে এখান থেকে আমরা যাব পুরো বর্ধমানের রোডে একটা আমাদের ইনভাইট করেছে, ওখানে একটা বার্থডে সেলিব্রেট হবে, তার জন্য আমরা ওখানে বার্থডে সেলিব্রেটে ইনভাইটে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখান থেকে আরও দুটো ফ্রেন্ড অ্যাড হবে, তা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা তোমরা দেখো। এখানে দুটো আমাদের ফ্রেন্ড অ্যাড হয়ে গেছে। তোমাদের সব পেট্রোল ভরা হয়ে গেছে তো? হ্যাঁ, পেট্রোল ভরা হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, আমরা এখন যাব পুরো বর্ধমান রোড। ওখানে আমাদের একটা ইনভাইট আছে, তোমাকে আগেও ডেসক্রিপশনে বলে দিয়েছি। তো একবারে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। চলো ভাই, অনেকটা পথ জার্নি হতে হবে।
গাইস অনেকটা রাস্তা জার্নি করার পর এই জায়গাটাতে দাঁড়ালাম তোমাদের জন্যে, কারণ এতদিন তোমরা যে নামটা শুনে এসছো, আজ আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আসছি। আমি মুখে কোনো কথা বলবো না, তো তোমরা শুধু ভিডিওটার নামটা বলো, প্লেসটা শুধু নামটা অবশ্যই তোমরা কমেন্ট দিও। ওর জন্য আরো বাইকটা আমরা সাইড করে দাঁড়ালাম। আমিও ব্লগটা করতাম, কিন্তু ভাই আমার হিন্দি কন্টেন্টে কেউ বুঝতে পারবে না, সেই জন্য আমি করছি না। তোমাদেরকে ভিডিওটা জায়গাটা দেখাচ্ছি, এটা তোমরা কমেন্ট করো, কারণ নাম বলবো না। এই দেখো তোমরা শুধু নামটা শুধু দেখে দিও আমরা কোথায় আছি। বাতারতে 3G মানে ভোডাফোন। সো ফাইনালি আমরা স্কুলের ভিতরে ঢুকছি, তো রিয়াকশানটা কেমন হবে আমি বুঝতে পারছি না। তো চলো গাইজ তোমরা রিয়াকশান দেখতে থাকো। সো গাইজ অলরেডি রিয়াকশান শুরু হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ সব ছেলে পেলে অলরেডি আসতে শুরু করে দিয়েছে। ওয়াও ভাই, শুধু পাওয়ার চেক করো ভাই, রাইডারদের পাওয়ার চেক করো, আর কুছ নেই। দেখো ভাই সেকেন্ডের মাথায় শুধু মাঠের ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা। ওয়াও, জাস্ট ওয়াও। এইটুকুই ভালোবাসা দরকার ভাই আমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে এইটুকুই ভালোবাসা দরকার আমাদের। সত্যি অসম ভাই। দেখো ভাই বেশিক্ষণ আমরা ওয়েট করিও নি, বেশিক্ষণ দাঁড়াই হয়নি, জাস্ট 15 সেকেন্ড। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। শুধু পাওয়ার ভাই, শুধু পাওয়ার চেক করো। ভাই এইটুকুই ভালোবাসা দরকার তোমাদের কাছ থেকে, আর কি চাই সত্যি। এত ছেলে বাড়ি যাচ্ছে, কে দায়িত্ব দিবে বাড়িগুলো? বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। তো হ্যালো গাইজ, তোমরা ভিডিওটা দেখতে পেলে যে কী পরিমাণে ভিড় হয়েছিল। তো এইটুকুই দরকার সাপোর্ট, এইভাবে সাপোর্ট করতে যাও, কারণ পরবর্তীকালে যেন আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি। আর আমাদেরকে খুব তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে যেতে হয়েছিলো, কারণটা হচ্ছে যে
এত পরিমাণে জ্যাম্প হয়ে গেছিলো, তোমরা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতেই পারবে। তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ ওখান থেকে স্যাররা অবজেকশন করছিল যে তোমরা এসছো, এবার সব বাচ্চা ছেলেদের ক্লাস চলছিল, তাই জন্য বেরিয়ে যেতে বললো। তা আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 2-1 মিনিট ছিলাম। তাতে তোমরা যতটা আমাদেরকে ভালোবাসা দিয়েছো ততটাই আর কি চাই, এইভাবে ভালোবাসো, সাপোর্ট করো। আজকে ভালো লাগলো, রাইডটা করতে খুব ভালো লাগলো। কিন্তু ভাই আমাদের এখানে আসার উদ্দেশ্যটা ছিল ভাই, এখানে এসে অনেক একদম স্কুলের মধ্যে অনেক ক্রেজি হবে বা একটু সম্মান পাবো। কেজি হয়েছে, কিন্তু যতটা ভালোবাসা ততটা পেয়েছি, কিন্তু এত পরিমাণে যে আমরা ভিড়টা জমে যাবে আমরা ভাবতে পারিনি। কেন অতিরিক্ত জ্যাম্প হয়ে গেছিল স্কুলটা আমাদের, তাই জন্য স্যার একটু অবজেকশন জানিয়েছে। আর তার কারণ ভাই সবার বাইকে ফুল সিস্টেম এক্সস্ট ছিল, একদম পুরোপুরি একদম ফাটিয়েছে। আর ওখানে ভাই ওই একটা স্কুলের মধ্যে ভাই, এটা স্বাভাবিক, স্কুলের মধ্যে সবাই মিলে সাউন্ড করলে এটা তো খারাপ দেখা, অবজেকশন জানাবে সবাই। তো সেই কারণে আমাদেরকে বলেছিল যে অনেক জ্যাম হয়ে আছে, তোমরা এখানে থেকো না, রাইডে বেরিয়ে যাও। সেই জন্য আমরা এখানে ভাই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন ভাই আমরা রাইডটা খুব ভালো লাগলো, অনেক এনজয় করেছি। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি। 300 কিলোমিটার এখান থেকে ভাই, 300 কিলোমিটার তো ভাই। এখন আমরা 350 কিলোমিটার এদিক থেকে এসেছি, আমরা কাটুয়া থেকে বর্ধমান হয়ে দার্জিলিং এর সময় রাস্তা একদম পুরো কলকাতা হয়ে এখন বাড়ি যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। চলো লেটস গো ভাই, চলো ভাই, চলো টাটা বাই বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো।